রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অসংখ্য অলৌকিক এবং শিক্ষণীয় ঘটনায় পরিপূর্ণ। তবে তার চরিত্রের মহানুভবতা এবং ক্ষমার একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ও বাস্তব ঘটনা হল তায়েফের ময়দানের ঘটনা। এটি ইসলামের ইতিহাসের এমন এক অধ্যায় যা আজও আমাদের শেখায় কিভাবে চরম অন্যায়ের মুখেও ধৈর্য ধারণ করতে হয়। তায়েফের ঘটনা, চরম পরীক্ষা ও অসীম ক্ষমা। নবুয়তের 10ম বছরে যখন মক্কায় কুরাইশদের অত্যাচার চরমে পৌঁছেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে মক্কার পার্শ্ববর্তী শহর তায়েফে গমন করেন। তিনি আশা করেছিলেন তায়েফবাসী হয়তো সত্যের দাওয়াত গ্রহণ করবে এবং মুসলিমদের আশ্রয় দেবে। এক, নিষ্ঠুর আচরণ। তায়েফের নেতারা কেবল তার দাওয়াত প্রত্যাখ্যানই করেনি, বরং শহরের দুষ্ট ছেলেদের তার পিছনে লেলিয়ে দেয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে অবিরাম পাথর ছুঁড়তে থাকে। পাথরের আঘাতে তার শরীর রক্তাক্ত হয়ে যায় এবং জুতো মোবারক রক্তে জমে শক্ত হয়ে যায়। যন্ত্রণায় তিনি রাস্তার পাশে একটি বাগানে আশ্রয় নেন। 2, ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এর আগমন। আল্লাহ নির্দেশে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এবং পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তার কাছে উপস্থিত হন। পাহাড়ের ফেরেশতা সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে আমি তায়েফের এই দুই পাশের পাহাড়কে একত্র করে দেব, যার ফলে এর মাঝখানের সব মানুষ পিষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহানুভবতা। এমন কঠিন পরিস্থিতিতেও রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার কথা ভাবেননি। তিনি বললেন, না, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। এই ঘটনা থেকে শিক্ষা, ধৈর্য, সবর, চরম বিপদেও ভেঙে না পড়ে আল্লাহর ওপর ভরসা রাখা, ক্ষমা। ব্যক্তিগত অপমানের প্রতি